আসলে ধর্ম কোত্থেকে যতটি কথা কইছে বাবা এই সময় মনে হইতাছে একসঙ্গে যদি 2-4 খান মুখ হইতো একবারে কয়ে লাইতাম কোত্থেকে কমু কোত্থেকে শুরু করবো এটা বুঝবার পাইতাছি না। সরকার আপনি কি কোন নিজেও মনে হয় মাঝে মাঝে বোঝেন না। তাই তাই কই না যে জানে বেশি সে আকামও করে বেশি কি বাবা বয়স হইছে তো অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। আর যারা কিছু জানে না তারা আল্লাহ রাসূলকে ভয় পেয়েই চলে কি বাবা। তারা সব সময় মনে করে যে আমরা তো কিছু জানি না কি করতে কি করি কি বলতে কি বলি আল্লাহ যে কোন পাপ কিভাবে লিখে রাখে তাই তারা হিসাব কিতাব করেই চলে এবং হিসাব করে পা ফেলায় হিসাব করেও কথা বলে। তাই আমি একটা কথা বলি আপনি কথা বলেছেন ভালো আপনার গলার সুর সঙ্গীত ভালো আপনি গান ভালো তত্ত্ব তালিম জানেন ভালো কিন্তু আপনার কিছু কিছু কথায় আমি বড় আঘাত পাইছি। আরে এই আঘাতটা যে আপনি আমার দিয়েছেন এটা পাইয়াও আমি ধন্য এর জন্য আপনারে আমি ধন্যবাদ দিলাম। আপনি অনেকগুলো কথা কইছেন আমি সর্বপ্রথম বলেছিলাম আমার নবুয়তটা একটা আইন একটা গন্ডি আমার নবুয়তটা সোজা সত্য পথ এর মধ্যে কোনো ভেজাল নাই কি বাবা আছে। এই জন্য বলেছিলাম জাহিরি আর বাতুনি জাহিরি যেটা আমার জাহিরি ইবাদত করতে গেলে এমন কোন মুসলিম এমন কোন ব্যক্তি বলতে পারবে না এই জাহিরি ইবাদতটা করলে এর মধ্যে কোনো খারাপি আছে কোনো কলঙ্ক আছে বাবা নাই। আর আপনা করে এমন বাতুনি ইবাদত বাবা কি যে কমু হাই রে হয়তো কইব যে গীবত গায় গীবত না আমি সেরকম মানুষ না গীবত গাবো না আমার ধর্ম আমার কর্ম তা বলে না কিন্তু নবুয়তের যেহেতু আমি আজকে একজন আলেম হয়ে দাঁড়াইছি তাই একটা হক্কানি আলেমের কাজ সর্বপ্রথম হক কথা বলা এবং হক পথে চলা। কিন্তু এই ডাকে যদি আপনারা ভাই বানান গেবত তাহলে মনে করবো গেবদি হক কথা কিন্তু সবারই সহ্য হয় না বাজান তাই আপনাদেরও সহ্য কমে হইব। আপনি বলেছেন আমি বলেছিলাম আবার নবুয়তের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হজ জাকাত কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই যদি আমি আল্লাহ রাসূল এবং আমি নবীকে পাইতে পারি আমি জান্নাতে যাইতে পারি তাহলে আমার কিসের অভাব কিসের ঠেকা যে আপনার বেলায়েতে আমার যাইতেই হইব এবং বেলায়েত করতেই হইব। আই সর্বনাশ এই থেকে যে কিছু বললো এই তোমার এই নবুয়তের কোনো কলেমা নাই আর এই কলেমা যে কলেমার কথা তুমি বললা এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ এই কালেমা যদি তুমি ৭০,০০০ বছর জপো তাহলেও তোমাকে এই কালেমা একদিন হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামেতে ঠেলে নেবে। আবার বলল কি এই কালেমা পড়লেই মুসলমান হয় না ৭১ সালের যুদ্ধের সময় হিন্দুরাও কালেমা পড়ছিল তাইলে কি মুসলমান হয়েছে কে বাবা কথায় কথা আসে না অবশ্যই আসে। তবে একটা কথা বলি কানের খোলমোল ফালাইয়া ভালো কইরা আপনি শুনেন হয় আজকে এখানে আপনি মঞ্চে টিকে থাকবেন নাহলে আমি আউট হবো নাহলে আপনি আউট হবেন কি বাবা হয় না হলে আপনি আমি বেলায়েত মানমু নাহলে আপনি আমারে আমার নবুয়তে আপনি চলে আসবেন স্বীকার করবেন মানেন চাই না মানেন স্বীকার করবেন সেটা আমি কোরআন হাদিস থেকেই কথা বলে যদি আনতে পারি আনলাম না আনতে পারলে নাই কি বাবা। আপনি বলছেন ৭১ সালের কথা সেই সংখ্যার কথাই যদি আপনি বলেন আপনি বললেন যে ৭১ সালে যুদ্ধের সময় খানেরা বলতো কালক করছে কইরা কাছে এই তুমি কি মুসলমান হই এখন জীবন বাঁচার তাগিদে কইছে হ্যাঁ মুসলমান হই কত কলেমা বাতাও হে কলেমা বাতাও কলেমা বাতাই
বলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যে কথা বলছেন সেই সময় আমার এই কালেমার জোরেই মানুষের জীবন রক্ষা হইছে। কি বাবা, তাহলে বুঝলাম সরকার জীবন বাঁচা কি ফরজ না? তাহলে কালিমার জোরটা কতটা এইটা আপনি এখন বইসা বইসা আপনি বেলায়েতের মুর্শিদ ভাই বেলন বোঝে না। আর এই যে আপনারা বেলায়েতের পীর মুর্শিদ ফকির অলি কত কি বাবা রাস্তাঘাটে বাড়াইলেই দেখা যায়। তাই কবি বলেছে সাদা কাপড় পরলে মনটা সাদা হয় না, চকচক করিলে সোনা তারে কয় না, একতারাটা হাতে নিলেই বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে। এই সরকার এখন তো রাস্তায় বাড়ালে এই বাউল ভেসে, এই সাদা কাপড়ে, এই গুরুর ভেসে, এই অলির ভেসে, মুর্শিদের ভেসে কতই না দেখা যায় বাবা। এগুলা কইলেই কে বোধ হয় এই পীর মুর্শিদ এলে সাইজা হওয়া যায় না, ভিতর থেকেই হইতে হয়। আপনার ভিতরে হলো মাক্কালের গোটার মতো, কিন্তু উপরে পড়ছেন সাদা চকচকা, তাই সাদা হইলে অসম্ভব। মনটাকে দিলটাকে সাদা করো, তাহলেই আপনার কোনো এই উপরের পোশাকের প্রয়োজন হবে না, আপনি কালা সাদা যাই পরেন। হাইরে এক চিহ্ন পাইছে গো। তবে আপনার বেলায়েতের মুর্শিদের ঘরে যে এতই সুপ্রিম পাওয়ার, আমি মানলাম কিছুক্ষণের জন্য আপনি ঠিক আমি ভুল। ওই ৭১ সালের যুদ্ধের সময় এই বায়াত কি ছিল ছিল বাবা? আমি তো ছোট মানুষ, আমি হয়তো সঠিক জানবো না। ছিল সে সময়? ছিল না, কিন্তু তবুও সে সময়ের মানুষ ১২০ বছর, ১১৫ বছর, ১০০ বছর, ৮০ বছর হয়েছে গেছে না? আইরে মইরা যায়, বুট কালাই চাওয়াইয়া খাইয়াও মইরা যায়, এটা দাঁত নড়ে নেই। তাদের ইমান ঠিক ছিল, তারা পীর মুর্শিদ না বুঝায় ভালো ছিল। এটা নারী মাথার কাপড় ফেলেনি, স্বামীর নাম ধরেনি, ভাসুরের হাতে হাতে জিনিস দেয়নি, দিছিল। তাদের ইমান কামাম ঠিক ছিল। আর এখন এই যে পীর মুর্শিদ গুরু বেশি হয়েছে, ততই মানুষের আয়ু কমে গেছে, রোগেরও অভাব নাই। এই ক্যান্সার ছিল বাবা? ছিল না। এখন এত হয় কে? পীরে ঘরে এত পাওয়ার, এত সুপ্রিম পাওয়ার, এতই কিছু জানে, তাহলে তারা তো পারে। আবার শুনেছি এই মুরিদের হায়াত থাকে একজন পীরের কাছে, এটা পীরের কাছে মুরিদের হায়াত থাকে। তাহলে হায়াতটা বাইরে জানতো, এখন ৬০ বছরও বাঁচে না, কারণটা কি? এখন তো মানুষ মাছ মাংস বেশি খায় না বাবা। আগে তো মানুষ শাক পাতা খাইছিল, ভাতও জোটেনি, আটার রুটি খাইছে, ৭ দিন অন্তর একদিন ভাত খাইছে, গল্প তো শুনছি। তাহলে এত পাওয়ার এসব কই গেল? পীর মুর্শিদ বেশি বাড়াইছে, কিন্তু মানুষের হায়াতও কইমা গেছে, শরীরেও কিছু নাই, খাইও বেশি, রোগেরও অভাব নাই। আমার ঘরে দাদির ঘরে দেখা গেছে ১৯টা ১৮টা করে সন্তান বাবা। এখন একটা মা বোন সকলেরই আছে, একটা জন্ম দিলেই মেডিকেল নিতে হয়। এগুলা কিসের জন্য? আগে একটা মূর্খ মানুষও যদি বিসমিল্লাহ বইলাই পানি পড়া দিত, সেটা খাই এই মানুষের জ্বর সর্দি ভালো হইতো। তাইলে বুঝলাম এত পীর গুরু থাইকে লাভটা হইল কি বাংলাদেশে? এত পাওয়ার আপনি কইলেন, আপনারটাই মানলাম, আপনার বেলায়েতের শক্তি বেশি। কয় খোদাই শক্তি কয়নি? তো খোদাই শক্তি কই যায় থাইকা থাইকা? তে বাবা কথাবার্তি মাইয়া দেখে একটু মনে কইরেন না যে সে মানে ছোটখাটো, ছোটই তো, কিন্তু একটা কথা কই, বাঘের ছাও বাঘই জন্ম হয়, বাঘের ছাও কখনো বিড়াল হয় না বাবা। এইটা একটু ভাইবে চিন্তে কথা কন। কিন্তু আপনার একটা জায়গায় আমি একটু শর্ট, সেটা কারণ ওই যে কয় না ভাসুর হইছে কি বে জায়গায় হইছে ঘাড়, ভাসুর হইছে ডাক্তার, সেই দশা হইছে আমার। আপনি আমার গুরু, আপনার ছোট কইরা গান গাওয়া এই শিক্ষা আমার গুরু আমারে দেয় নাই। আপনি কইয়া বড় হন, আমিও কইতে পারি, কিন্তু কই না, প্রয়োজন নাই। আপনি কোন সময় দিছে, এমন একটা সময় হয়তো আসবে আমি কব, আপনি শুনবেন। তবে এই যে আপনি একটা কথা অনেকগুলো প্রশ্ন করছেন যে রুমি
তোমার এই নবুয়ত, এই নবুয়তটা কত নাম্বার নবুয়ত? সরকার, আপনার বুঝতে শুনে প্রশ্ন করা উচিত ছিল। আমার নবী উনি কাবারও কাবা, বাবারও বাবা, নবীরও নবী, যাকে আল্লাহ ও নবী হিসেবে মানে, কি বাবা সে কেমন হইতে পারে? আর তাই কি ডুপ্লিকেট কোনো জিনিস পাইব? আমার কথাগুলো ভালো করে শুনেন। আমার আল্লাহ চিন্তা করতে লাগলো যে আমার আল্লাহ ভাবতেছে, আই রে আমি এত বড় একজন আল্লাহ, সকলে আমাকে মানে, আমি যে একজন গড, আমি যে একজন সৃষ্টিকর্তা, আমার যদি সৃষ্টি না থাকে আমারে মানবো কে, আমারে ডাকবো কে? আমার তো ডাকার মতো কেউ নাই। তখন আমার আল্লাহ চিন্তা করলো যে কিছু তো একটা করতেই হবে। তখন আমার আল্লাহ একটা শব্দ উচ্চারণ করলো। কোন, এ কথাটা উনি বইলা গেছে। এ কোন শব্দের অর্থ সৃষ্টি, আর একটা আছে কোন ফাইয়া, কোন এটা ফানা, শেষ হয়ে যাওয়া। এই শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর ডান পাশ থেকে এক ফোঁটা নূর বর্ষিত হলো, আর সে নূরের নাম হলো মুহাম্মদী নূর। আর আমার নবী সৃষ্টি হয়ে সেজদায় পড়ে গেল। আমার নবী ৭০,০০০ বছর জপতে থাকলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ৭০,০০০ বছর পর, এই ৭০,০০০ বছর জপতে জপতে আমার আল্লাহ নিজেই বলল মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলল, হে দোস্ত, তুমি আমার দোস্ত, আজ থেকে মানুষ মানুক চাই না মানুক, কেউ মানুক চাই না মানুক, আজ থেকে তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ নিজেই বলবো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবী আমার আল্লাহর কুদরতি চরণে সিজদায় পড়ে গেল। বাবারে, আল্লাহর কোলে সবই আছে বাবা, হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, নাক আছে, কান আছে, সবই আছে। কিন্তু আমরা সাধারণ বান্দারা যদি মনে করি যে আমাদের মতো দুইটা হাত আছে, দুইটা পা আছে, তাহলে সকলেই জাহান্নামে যাব। তার কারণ আমার আল্লাহর দুইটা হাত আছে, কুদরতি হাত, আল্লাহর দুইটা পা আছে, কুদরতি পা, আল্লাহর দুইটা চোখ আছে, কুদরতি চোখ। আমার নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি চরণে সিজদায় পড়ে গেল। তখন আমার আল্লাহ সুদৃষ্টি পড়ে গেল আমার নবীর পৃষ্ঠের উপর। সঙ্গে সঙ্গে আমার নবীর মনের ভিতর যেন সিঁদুর তুফান বাউর বাতাস আরম্ভ হয়ে গেল। হায় আল্লাহ, এসব কি হচ্ছে? তখন আমার নবী একটু পর শান্ত হয়ে গেল। আমার আল্লাহর যখন সুদৃষ্টি আমার নবীর পৃষ্ঠের উপর পড়লো, সঙ্গে সঙ্গে আমার নবী পাইল মোহরে নবুয়ত। সেটা হচ্ছে ১ নাম্বার মোহরে নবুয়ত। আর আপনি বলেছেন এই নবুয়তের কালার কি, এই নবুয়ত দেখতে কেমন, এই নবুয়তের জন্ম কই, এর মা কে, বাবা কে, এর কালার কি? তবে কালারটাই আগে দেখাই। সর্বপ্রথম বলছিলাম আমার নবুয়ত সোজা সত্যপথ, এর মধ্যে কোনো ভেজাল নাই। আমার নবুয়তের কালার আমার মার দুধের মধ্যে যেমন ভেজাল নেই, একদম নির্ভেজাল। আমার নবুয়তের কালার, আমার মার দুধ যেমন সাদা, আমার নবুয়তের কালারও সাদা। যে লেবাসটা আপনি পরিধান কইরা আছেন বেলায়েতের একজন মুর্শিদ হইয়া, বেলায়েতের মুর্শিদ কিন্তু পইরা আছেন আবার নবুয়তের একটা লেবাস। আমার কালার, আমার নবুয়তের কালার এই সাদা, কোনো ভেজাল নাই, নির্ভেজাল। বুঝতে পারলেন? আর আমার ওই নবুয়ত, আমার নবী নবুয়ত কবিতরের ডিমের নাই, গেরুয়া পশম দিয়ে ঢাকা। আমার নবুয়তের জন্ম 570 খ্রিস্টাব্দে, আমার নবুয়তের জন্ম। আর এই নবুয়তের বাবা আমার রাসূল নিজে, যাকে সৃষ্টি না করলে একটু বালুর কণাও সৃষ্টি হইতো না, তিনি আমার নবুয়তের বাবা। আর এই নবুয়তের মা
বিবি খাদিজা। বাবা কি কি কইতেছেন আপনি? আমার নবীর যেদিন জন্ম সৃষ্টি, আমার নবুয়তেরও সেই দিন জন্ম সেই দিন সৃষ্টি। এই কি পাল্লা করেন আপনি? নবুয়ত কি বেলায়েত কি? আমার নবী সৃষ্টি না করলে তো কিছুই সৃষ্টি হইতো না। আপনি নবুয়তের বেলায়েত নিয়ে পড়ে আছেন। আমার নবী যদি সৃষ্টি না হইতো আপনি বেলায়েত পাইলেন নি কোন? জানি এত বড় কথা। আপনার পাল্লাটা ধইরেই তো আপনি, আমি মনে করে আপনি ঠইকে গেছেন। তার কারণ আমার নবীর জন্ম যদি না হইতো কই পাইতেন বেলায়েত? তাহলে বুঝবেন না কার জন্যে, কার কারণে এই যেটা নিয়ে এত লাফালাফি লম্ফজম্প ফালাইয়া ফালাইয়া কথা বলেন, গান গান নাচেন, কার জন্য? তাহলে তার গুণগান গাইতে হবে, তাকে অস্বীকার করা যাবে না। আপনি বলছেন রুমি তুমি হলো নবুয়তের ইয়ে হয়ে দাঁড়াইছো, নবুয়তের পাঠ নিয়ে, কিন্তু তুমি কি বেলায়েত মাইনা গান গাইতেছো না মাইনা? আমি মানা না মানার কথা বলি নাই, আমি বলছি আমি বেলায়েত বস্তুগুলো বুঝি না। এটা কেমন জিনিস, কোথায় আছে, কিভাবে করতে হবে আমাকে বুঝাই দিতে হবে। কি বাবা, আমার নবুয়তের মধ্যে যা আছে এটা কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই। এটা করলে যদি কোরআনটা তো অস্বীকার করার মতো কিছু নাই বাবা, আছে? তাহলে আমি সেটা মানে চলি। তো আপনার যদি যেটা আপনি পইরে থাকেন, এটা যদি থাইকে থাকে আপনি সুন্দরভাবে আমারে বোঝাবেন। আমার যদি মানার মতো হয় মানবো, না হইলে মানবো না। তবে আমারে প্রশ্ন করছে আর একখানা, কয় নবী যখন মেহেরাজে গেল এক শিকারী একটা তীর মারলো, এই তীরটা মারার সঙ্গে সঙ্গে বুরাকের মধ্যে লাগলো। এক শিকারী তীর মারলো, দুইটা কবর ছিল, সে কবরের মাঝখানে এসে পড়লো। দুই পাশে দুই কবরে দুইটা মুর্দা ছিল। এই মুর্দা দুইটাকে, এক কবরের মুর্দা 3 নবুয়তের মালিক, আর এক কবরের মুর্দা 2 নবুয়তের মালিক। আর যে তীরটা মারছিল এর নাম কি, তীরটার নাম কি, আর ওই মুর্দা দুইটার নাম কি? অনেক কথা বাবা। যিনি তীরটা মারছিল সকলেই চিনেন, সকলেই জানেন, ওয়াইস কুরনি পাগল তীরটা মারছিল। আর ওই তীরের নাম হচ্ছে ইশকের তীর বাবা। আর যে কবরের মাঝখানটা পইরা গেল, ওই 2 কবরে 2টা মুর্দা ছিল। একজন ছিলেন বিবি, একজন ছিলেন আয়ব নবী, আর একজন ছিলেন রহিমা বিবি। এই বিবি রহিমা 2 নবুয়তের মালিক, আর আয়ব নবী ছিল 3 নবুয়তের মালিক। তো সরকার, আপনি পুরুষ আমি নারী, তবু আজকে কামটা কিন্তু অনেক বড় হইতেছেন। তবে বেশি ফালাফালি কইরেন না, পাওয়ারটা বাস্তবে প্রমাণ, হাদিস, কোরআন, দলিল দিয়ে দেখাইতে হবে। মুখরুচি কোনো কথা বললে তো কাটবো না। তাই সবকিছু মাইনা গুছিয়ে কথা কন। আপনি আমার নবুয়তে যদি না চান আইসেন না, কিন্তু কোরআন হাদিস দিয়ে দেখে নবুয়তে আসবেন না। কিন্তু নবুয়তটা আপনি অস্বীকার করতে পারবেন না। একটা কথা আপনারে বলি, এবারে উঠে যদি বেশি বাড়াবাড়ি করেন নবুয়ত নিয়ে, তাহলে কমু ওই যে লেবাস পরে আছেন এটা কিন্তু নবুয়ত, আপনার বলে বেলায়েত বলে একদম গোপন, যেটাকে দেখা যায় না। আপনার বেলায়েত এবার বাইর কইরা গান গাবেন। কি বাবা, নয়তো খবর আছে। আর যদি বলেন যে নবুয়ত মানি, তাহলে নবুয়তের পোশাক আপনি আরো 2টা পরেন, আমি পরামু, কোনো দুঃখ নাই। যদি না মানেন, আমার নবুয়ত দিয়ে আপনার বেলায়েত ঢাইকে রাখবেন, আমি রুনি সরকারটা মানতে রাজি নেই। একে খুলাইয়া বেলায়েতের এত সুপ্রিম পাওয়ার, এটাই দেখামু। হাই গো, মনে হয় এখানে স্বয়ং সাইদি সাহেব নাইমে আছে। হাই রে তার গলার সুর বাবা। তো আমি আপনারা কিছু কথা কমু। এই যে আপনি সেই থেকে হযরত আলীর সেই কথা কইলেন, আপনার বেলায়েতের ভান্ডার হইল হযরত আলী। তা
আমি বলবো এই যে বেলায়েতের মালিক যে হযরত আলী ভান্ডার কারখানা, হযরত আলী, এই হযরত আলী যে সমস্ত বেলায়েতের কর্ম করছে বা করেন করে গেছেন, আপনারা যে এখন এই বেলায়েতের নতুন নতুন পীর মশাইরা আছেন, পীর মুর্শিদেরা যারা আছেন, তারা কি সে বেলায়েতের কর্মগুলো করেন না খাইলে মুখে মুখে ফটর ফটর করেন? তাই তো কইছি যে সাজিয়ে কিছু হয় না, ভেতর থেকে হইতে হয়। আপনারা কি সে কর্মগুলো করেন না কইরা না মাইনা শুধু দুই একখান কথা যাই নেই খালি ফালাফালি করতেছেন? এটা কি বাবারে? কি কমু? আমার নবুয়তের নামাজ নিয়ে অনেক কথা কইলেন, আপনারা বেলায়েতের মুর্শিদেরা এত কিছু জানেন, আপনারা তো নামাজ পড়তে দেখি না। আপনার ঘরের নামাজ যদি বলে বাবা এত কিছু জানেন, এক নামাজ করেন, আপনারা কোন নামাজ পড়মু সিজদা দিমু, কই জায়গা খুঁজে পাই না। হাই কয় তোরা দেখে দেখে নামাজ পড়স, মানুষরে দেখাইয়া, আমরা পড়ি না। কয় তোরা পড়গা, আমার ঘরে পড়া লাগে না। আর নামাজ পড়মু সিজদা দিমু, কই এর জায়গা খুঁজে পাই না। তাই আমি রুমি সরকার কই যে সব বেলায়েতের পীর মুর্শিদেরা এই কথাগুলো বলে যে নামাজ পড়মু সিজদা দিমু, কই জায়গা খুঁজে পাই না, আমি রুমি সরকার সেসব পীর মশাইগুলো বলি যে তারা মইরা গেলেও যেন এই মাটিতে জায়গা না হয়, এগোরে হিন্দু বরের মতো পুড়িয়ে মারবেন, এতে কোনো পাপ হইব না। বুঝতে পারছেন সরকার? কোনো পাপ হইব না। আপনি এবার বলবেন আপনার এই বেলায়েতের নামাজ কি, কর্ম কি? এই বেলায়েতের সাগর আছে, এই বেলায়েতের সাগর কয়টা? বেলায়েতের দরিয়া কয়টা? কোন সাগরের পানির রং কেমন? কোন সাগরের পানির রং, কোন সাগরের পানি মিষ্টি, কোন সাগরের পানি নুনটা বলবেন। আর এই সাগরগুলোর নাম কি, কালার কেমন, সুন্দর করে জপ করবেন। আর এই যে হযরত আলী, এই হযরত আলীর একটা নাম আছে কোরআনে, এই নামটা কি আপনি সুন্দর করে বলবেন। আর একটা কথা কই বাবা, আপনারা কি আর কই, গুরু বিষয় মানুষ, আপনি প্রথমে ওইটা অনেক গেবত গাইছেন, শুরুতেই বন্দনার আগে কিছু বলছেন, কয় কিছু কিছু লোকে বলে হারাম হুরাম। বাবা জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট, সেসব আমরাও জানি। তবে এবারে আপনাকে যা আমি বললাম সুন্দর করে জবাব করবেন। আপনার ঘরে যে ইতিহাস কি বাবা, এর ভান্ডবে হাত দিলেই হাতাইয়া খুঁজে পাওয়া যায় না। আপনার ঘরে ভাব, আপনার ঘরে কাহিনীর অভাব নেই, ইতিহাসের অভাব নেই। তো বাবা গিয়ে বোধ আপনি উগাইয়েন না, আমি উগামু না, আমি হক কথা বলি। তবে আপনি বেলায়েতের একজন মুর্শিদ, ফকির, একজন পীর, আপনি বলবেন আপনার এই বলছি তো, আপনার বেলায়েতের নামাজ কয় প্রকার, আপনার বেলায়েতের নামাজ কয় ওয়াক্ত, কোন নামাজের রুকু কয়টা, সিজদা কয়টা, আপনি সুন্দর করে বলবেন। আর আপনারা বেলায়েতের, আমরা যারা হলো, আপনি বেলায়েতের একজন ফকির বা মুর্শিদ বা পীর, আপনারা রোজা কয়টা করেন? আমরা 30টা রোজা করি, আমাদের রোজা 30টা। আর জিলহজ মাসের 10 তারিখে আমরা মক্কায় যাই হজ করার জন্য। আপনারা বেলায়েতের মুর্শিদেরা হজ কোথায় করেন, কিভাবে করেন? সুন্দর করে জবাব করবেন, তারপর দেখি আপনি কি করেন। তবে আমার একটা গান শুনেন, এই গানের মধ্যেও কিছু কিছু কথা প্রশ্ন আপনার মধ্যে থাকবে, জব করার চেষ্টা করবেন।
লাইনটা একটু দেন ভাই। ওরে নবী যাকাইতা করুণা, নবী যাকাইতা করুণা, ওরে নবী যাকাইতা করুণা কই পাইলাই ওই মাতা পরি বুঝলাম না ফকির তোমার, বুঝলাম না ফকির। ওরে নবী যাকাইতা করুণা, নবী যাকাইতা করুণা, নবী যাকাইতা করুণা কই পাইলাই এই মাতা পরি বুঝলাম না ফকির, বুঝলাম না ফকির। মাতা পরি বুঝলাম না ফকির তোমার, বুঝলাম না ফকির। আরে বুঝলাম না ফকির তোমার, বুঝলাম না ফকির। ওরে মানে না ভাই হাদিস কোরআন আল্লাহ রাসূলের বিধান, পঞ্চরসের পাচন খায় ওরা পেট কইরা আছে ভারী। ওরে প্যাড কইরাছে ভারী, ওরে প্যাড কইরাছে ভারী, ওরে প্যাড কইরাছে ভারী। ওরে মানে না ভাই হাদিস কোরআন আল্লাহ রাসূলের বিধান, পঞ্চরসের পাচন খায় ওরা পেট কইরা আছে ভারী, আর পেট কইরা আছে ভারী। প্যাড কইরাছে ভারী, ওরে প্যাড কইরাছে ভারী। দাদা পীরের নাম জানে না, যায় না পীরের বাড়ি, লোভী মনে রে আমার। দাদা পীরের নাম জানে না, যায় না পীরের বাড়ি। ওরে কামলা টাকা সালাম পাইয়া, কামলা টাকা সালাম পাইয়া দুইরা লইছে দোকানদারি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। ওরে বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকির। মাতা পরি বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকির। ওরে বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। ওরে 1 বছর হয় মুরিদ হইছো, আর 6 মাসে খেলাফত পাইছো। ছোটটা সব মুরিদ কইরা দল কইরা সো ভারী, আরে দল কইরাছো ভারী, আরে দল কইরাছো ভারী।